labbaik Allah, I'm present Allah. আব্দুল্লাহ শরীফের মুতাওয়াল্লি নবীজির দাদা, তিনি হজের সময় আইলে কষ্টে পড়ে যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন কি কষ্ট। আচ্ছা, কোনো কারণে যদি এই পুকুরের পানি শুকায়া যায়, তাইলে মুসল্লিদের ওযুর ব্যবস্থা করার দায়িত্ব মাদ্রাসা মসজিদ কমিটির উপর বর্তায় কি বর্তায় না? অবশ্যই দায়িত্ব তাদের উপর আছে কি আছে না? আছে। আব্দুল মুত্তালিবের দায়িত্ব হইল মুসল্লিদের ওযুর সুব্যবস্থা দেওয়া। কিন্তু হজের সময় তো বহিরাষ্ট্র থেকে অনেক অনেক মুসল্লিরা হজ করতে আসে, তখন তো পানির এত ক্রাইসিস গো আল্লাহ। জমজম সেই সময় ছিল না, জমজম ছিল মাঝখানে বিলুপ্ত। ইসমাইল আলাইহিস সালামের সময় যে জমজম হয়েছিল, এরপরে মাঝখানে বরাট হয়ে গিয়েছিল, বিলুপ্ত হয়ে গিয়েছিল, সংস্কার হয় নাই, পানির অভাব ছিল। একদিন নবীজির দাদা তার নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, ওগো আল্লাহ, আবারও জমজমের দিশা দিয়ে দাও, যাতে করে জমজমটা আমি খনন করতে পারি। তোমার মায়ার বান্দা যারা হজে আসে, হে আল্লাহ, তাদের জন্য পানির সুব্যবস্থা হয়। বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। স্বপ্নে দেখেন উনার একমাত্র ছেলে, নাম হইল হারিস। আব্দুল মুত্তালিবের একমাত্র ছেলে নাম কি? হারিস। স্বপ্নে দেখেন কে বলছে, আব্দুল মুত্তালিব সাহেব, ঘর থেকে বের হয়ে ময়দানে তুমি যাইবা, সেখানে দেখবা দূর থেকে কাকে মাটি টুকরায়। খেয়াল করবেন, কাকে মাটি টুকরায়, কাকে ফলো করে কাছে যাইবেন, গিয়া দেখবেন যেখানে টুকরাইলো ওই জায়গার মাটিটা পিপিলিকার মাটি। ওই দুইটা নিশানা, একটা হলো কাকের টুকরানো আর একটা পিপিলিকার বাসা। এই দুইটা নিদর্শন যেখানে পাইবেন, ওখানের মাটি কিছু সরাইলেই জমজম বের হয়ে যাবে। আসতে বললেন সুবহানাল্লাহ, সুন্দর করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। স্বপ্নটা দেখেই আব্দুল মুত্তালিব কুদালটা লইয়া ছেলে হারিস লইয়া রওনা দিলেন। গিয়া দেখেন ঠিকই এক জায়গায় কাকে মাটি টুকরায়, কাছে যাইতে কাক চলে গেল, দেখেন পিপিলিকার বাসার মতো কিছু মাটি, বুঝার বাকি রইল না এটাই জমজমের ঘাটি। আর দেরি নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি যখন মাটি করতে লাগলেন, এমন সময় মক্কার লিডাররা এসে বাধা দিয়ে বলল, না না না, আপনারা এখানে মাটি করতে দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব বলেন, বললা কি মাটি করতে দিবা না মিয়া? আমি আল্লাহর কাছে চাইতে চাইতে দিশা পাইছি, আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমার দিশা দিছে, আল্লাহ দিল আমার দিশা, আর তোরা দিশা দিবে দিশা। ওদের সময় মানুষের কত কষ্ট হয়, আর আল্লাহ আমার দিশা দিছে, আর বেদিশার মতো দাঁড়াও, খবরদার সামনে আসবা না। মরর আর মরণ নাই, আও নাই না ও নাই, মরর আর মরণ নাই। একটা কথা আছে, যে লোক মারামারি দিয়ে মরবার লাগে এবার রেডি দিব না, আর বাঁচতাম নাই, তো দুসল্লারে না হায়া নিস্তাম নাই। দেখবা ইবেটা যেমনি দেখ খালি মানুষ দৌড়ে, ঠিক আছে না? আর আপনি বাঁচবার চেষ্টা করবেন তো আপনি আগে মরবেন। এর লাগে মানুষ মরর আর মরণ নাই। যে বীর পুরুষ, তখন দেখবেন তার সামনে কেউ আসতে চায় না। আব্দুল মুত্তালিব, খবরদার, নিরাপদ দূরত্ব বজায় রেখে কথা বলো, নতুবা কুদালাত। কথা বুঝুন না আপনারা? কুদালাত, খবরদার কাছে আইবা, মাটিও হাঁটমু, কল্লাও হাঁটমু। সুবহানাল্লাহ বলে কেউ সাহস কইরা আয় না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মাটি কুরলেন। কয়েক কুদাল মাটি সরাইতে না সরাইতেই আল্লাহর রহমতে জমজম বের হয়ে পড়েছে। কি পানি! দুনিয়ার সকল পানি, খালের পানি, বিলের পানি, নদীর পানি, নালার পানি, বৃষ্টির পানি, এরপরে ফিল্টারের পানি, এরপরে মাম, এরপরে জীবন, এরপরে ফ্রেশ, যত জাতের পানি আছে সব পানি বসে বসে পান করা সুন্নত। শুধু জমজম দাঁড়াইয়া কিবলামুখী হয়ে পান করা সুন্নত। সুবহানাল্লাহ। এই পানি পান করলে পিপাসা দূর হয়, ক্ষুধা নিবারণ হয়, শরীরের বিভিন্ন রোগ আল্লাহ চাইলে ভালো হয়। সুবহানাল্লাহ। এখন যে মাত্র জমজমের পানি বাইর হইল, সাথে সাথে পাওয়া গেল স্বর্ণের একটা হরিণ। সুবহানাল্লাহ নাই? কিতা পাওয়া গেছে? স্বর্ণের হরিণ। আর পাওয়া গেছে লোহার তরবারি। আল্লাহ এই দৃশ্য দেখে আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে বলে উঠলেন, আল্লাহু আকবার। যেমন মোটা মানুষ আল্লাহু আকবার ধ্বনি সেই রকম, সাথে সাথে আরবের লোকজন দৌড়িয়েছে। আয়া দেখে জমজমের পানিও বের হয়েছে, আর পাওয়া গেছে স্বর্ণের হরিণ আর লোহার একটা অস্ত্র, তরবারি। আরবের নেতারা কয়, আব্দুল মুত্তালিব সাহেব, জমজম বার হয়েছে, ভালো হয়েছে, তো তুমি নাকি তরবারি আর আমরা নাকি হরিণ। কথা বুঝেন না আপনারা?
আব্দুল মুত্তালিব বললেন, কি বুঝাইলা? আমি নিতাম তরবারি আর তোমরা হরিণ। জি না, আমি কিছুই নেব না, দিব লটারি। এই লটারিতে যে যেটা হইবার সে সেটা পাইব। লটারিটা খেয়াল করে শুনেন, লটারি হবে কাবার নামে, লটারি হবে তোমাদের নামে, লটারি হবে আমাদের নামে। 3 টুকরা কাগজের মাঝে লিখা, 1 টুকরা কাগজে লিখা স্বর্ণের হরিণ, আর 1 টুকরা কাগজে লিখা অস্ত্র, কথার কথা, আর 1 টুকরা কাগজের মাঝে লিখা জিরো। জিরো বুঝুন না আপনারা? নাই। জিরো মানে নাই। আমি 3 টুকরা কাগজতে লইলাম, এই 3 টুকরা কাগজের মাঝে 3টা কথা লেখা, নিচে ফালায় রাখা হইল। আর কইলো এখন লটারি ড্র হবে, আপনারা আগে তুলবেন না, আমার লাগে আগে তুলতাম না, কাবার লাগি। আর লিডাররা বললো আচ্ছা আগে কাবা শরীফের লাগে উড়াইলাও, এরপরে আমরা উড়াইনি। প্রথমে যে কাগজটা উড়ে খোলা হইল কাবা শরীফের পক্ষ থেকে, কাগজের মাঝে লিখা স্বর্ণের হরিণ। বর্তমানে হজে গেলে কাবা শরীফের দরজার মাঝে যে স্বর্ণ লাগানো, এটা সেই হরিণের স্বর্ণ। সুবহানাল্লাহ বলবেন। রইল 2 টুকরা কাগজ, 1 টুকরার মাঝে লেখা অস্ত্র, আর 1 টুকরার মাঝে লেখা জিরো। এখন আরবের লিডাররা কয়, আব্দুল মুত্তালিব সাহেব এখন 2টার মাঝে একটা আমরা উড়াইমু। কথা বুঝেন না? আগে আমরা উড়াইমু। আব্দুল মুত্তালিব বলে অসুবিধা নাই, সবুরের ফল মিষ্টি বেশি, ঠিক আছে না? আমি সবুর হলাম, উড়াই মনে পরে ওই আপনারাই উড়াইলেন আগে। তারা যখন উড়াইলো আগে ভাগে, তাদের পক্ষ থেকে খুললা দেখা যায় জিরো। কথা বোঝেননি আপনারা? আব্দুল মুত্তালিব সহজেই তিনি পেয়ে গেলেন অস্ত্র, অস্ত্র পাইলেন তিনি, কাবা শরীফে পাইল স্বর্ণের হরিণ, আর আরবের লিডাররা জিরো জিরো।